থেকে দ্রুত বিচার বিভাগের তদন্ত ক্ষতিপূরণ সহ সার্বিক নিরাপত্তার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের নিকট ৮ দফা দাবি পাশ করা হয়েছিল। তারই প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ছাত্র জনতার সাথে বসেছিল, কথা দিয়েছিল আমাদের ৮ দফা শক্তি এবং উনি মেনে নেবেন। তার সেই আশ্বাসে আমরা রাজপথ ছেড়ে দিয়েছিলাম। আমরা বিশ্বাস করেছিলাম বৈষম্য মুক্ত বাংলাদেশে তিনি দায়িত্ব নিয়েছিলেন, তিনি সনাতনী সমাজের সাথে কোনো বৈষম্যমূলক আচরণ করবেন না। কিন্তু ১ মাস পরেও আমরা দেখলাম গত ৫৩ বছরে যা বৈষম্য হয়নি, এখন বৈষম্য আরো চরম মাত্রা বেশি হচ্ছে। গত ৫ই আগস্ট থেকে ৩০ আগস্ট মাত্র ১৫ দিনের প্রেক্ষাপটে সংবাদ মাধ্যম প্রথম আলো সুস্পষ্ট লিখিত বক্তব্য দিয়েছে যে ১,০৮৬টি বসত বাড়ি মন্দিরে হামলা হয়েছে। এর মধ্যে শুধুমাত্র ২২টি উপাসনালয়ে হামলা হয়েছে মাত্র ১৫ দিনে। এটি অত্যন্ত ন্যাক্কারজনক এবং আমি মনে করি স্বাধীন বাংলাদেশে এটি কখনো কাম্য হতে পারে না। আমরা ছাত্র জনতা ঘরে বসে দেখতে পারি না। আমরা তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিলাম আমরা ঘরে বসে থাকবো না, আমরা আবার রাজপথে নেমে আসবো। আজকে শাহবাগ এবং চট্টগ্রাম সহ ২২টি জেলায় একসাথে কর্মসূচি পালিত হচ্ছে। আমি মিডিয়া ভাইদের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আজকের কর্মসূচির ৪ দফা আমরা সুস্পষ্ট ব্যাখ্যা প্রদান করছি। অনতিবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে ৮ দফা পেশ করা হয়েছিল তা আগামী দুর্গা পূজার আগে সুস্পষ্ট প্রদর্শন সনাতনী সমাজের কাছে ২০২৪ সালের আসন্ন দুর্গাপূজার আগে সংখ্যালঘুদের ৮ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান শাহবাগ আন্দোলনে আগত সংখ্যালঘু সম্প্রদায়। তারা তত্ত্বাবধায়ক সরকারকে এ দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।